সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল আবারও বিশ্বকে অবাক করেছে। দুনিয়া কাঁপিয়ে দেওয়ার মতো এক প্রস্তাব দিয়েছে। নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তাদের লক্ষ্য ছিল রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েস। প্রস্তাব অবিশ্বাস্য, ৩০০ মিলিয়ন ইউরো, অর্থাৎ এক মৌসুমের জন্য তার মূল্য দাঁড়াতো ১৪০ মিলিয়ন ইউরো, যা ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করত। কিন্তু রদ্রিগো কোনো দ্বিধা ছাড়াই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। শুধু তিনিই নন, রিয়াল মাদ্রিদও স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বড় অংশ। স্প্যানিশ গণমাধ্যম এল চিরিঙ্গাতো জানিয়েছে, সৌদি লিগের অফার নিয়ে রিয়াল মোটেও আগ্রহী নয়। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, আমি চাই যারা এখানে থাকবে তারা যেন খুশি মনে থাকে, তবে আমি এটাও জানি রিয়ালে খেলার স্বপ্ন বহু ফুটবলারের রয়েছে। রদ্রিগোর এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। নেইমার যখন সৌদি আরব ছেড়ে সান্তোসে ফিরেছেন, তখন অনেকেই ভাবছেন সৌদি প্রজেক্ট কি আসলেই সফল হচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমারা গেলেও তরুণ প্রতিভারা ইউরোপেই থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। এর আগে রদ্রিগোর সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রও $1 বিলিয়ন বিশাল এক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সৌদি ক্লাব আল আহলি তাকে 5 বছরের রোনালদোর সমান বেতন দিতে চেয়েছিল, কিন্তু তিনিও ইউরোপ ছাড়েননি। এত বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অর্থ একটাই, তরুণ ব্রাজিলিয়ান তারকারা এখনো ইউরোপের মঞ্চকেই সেরা হিসেবে দেখছেন। তাহলে কি সৌদি লিগের বিপুল বিনিয়োগ সত্যি ইউরোপের আধিপত্য নষ্ট করতে পারবে, নাকি ইউরোপই থাকবে ফুটবলের চূড়ান্ত মঞ্চ? মাহদি হাসান, ৭১।